হ্যালো গাইস, আজকে ঘুরে আসলাম পঞ্জিসারের শ্যামপুরি মাজার, নড়িয়া, শরীয়তপুর। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন। তো দেখেন আমি বাইক থেকে যাচ্ছি, কারণ আমি পুরো বাইকের ভিডিওটা দিলাম, কারণ পঞ্জিসার বাজার থেকে হাতের বাম দিকে রাস্তায় ঢুকে যেতে হবে, ওইটা চিস্তিনগর। তো ওই যে ওইখানে গেলাম, তো এই যে মাজারের সামনে, তো এই গেটটা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি গেট। এখানে দেখেন অনেকেই ফটো সেশন করতেছে, ফটো তুলতেছে, মানে এক কথায় অসাম একটি জায়গা। তো নড়িয়ার ভিতরে খুব সুন্দর একটি জায়গা। তো ঘুরে আসলাম, তো আপনারাও যাবেন। তো আমি আমার হলদিয়া পাখিকে নিয়ে ঢুকে গেলাম ভিতরে, একেবারে মাজারের ভিতরে, যে দেখেন ফটো তুলতেছে। তো আমি আমার হলদিয়া পাখিকে পার্কিং করলাম, পার্কিং করে নামলাম। নামার পরে যে একেবারে মূল ফটকের একটি ভিডিও নিলাম। দেখেন খুব সুন্দর, আসলে মনে হয় জানি দেশের বাইরে কোথাও কোনো এক দেশে আছি। তো খুবই সুন্দর এবং আকর্ষণীয়। তো দেখেন এই যে এই পাশে গাছটাও খুবই সুন্দর, মানে এক কথায় অসাম। দেখেন পরিবেশটা খুবই সবুজ, তারপর ঘাসগুলা খুব সুন্দরভাবে কাটিং করা হয়েছে। এই যে খনিকা বাড়িটাও খুব সুন্দর। দেখেন বসার খুব সুন্দর একটি প্লেস। তো এখানে প্রায় 10-15 জন বসে একসাথে আড্ডা দিতে পারবে। দুই পাশে খুব সুন্দর দুইটি চেয়ার রাখা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আসলে গেটটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। বুয়েটের 2 জন প্রকৌশলী করছে। তো ডিজাইনটা খুবই ইউনিক এবং সুন্দর, এবং এই গেটের মধ্যে থাকার ব্যবস্থা আছে দুই পাশে, চাইলে লোক বসবাস করতে পারবে। আসলে এগুলো করার পিছনে অবদান হলো প্রকৌশলী রবিউল্লাহ বুয়েট এবং রাহেলা আক্তার বুয়েট, দুইজনই বুয়েটের প্রকৌশলী। তাদের ডিজাইনেই এই স্থাপনাটা তৈরি হয়েছে। তো এই কারণে খুবই ইউনিক, এবং তারা হয়তো এই যুগের, এই যে আমার হলদিয়া পাখি এখানে আবার পার্কিং করা, তো খুবই সুন্দর করে এরা ডিজাইন করছে। এই যে দেখেন এই গাছের নিচে পাগল শুয়ে আছে। তো শ্রী জীবন কি জানি শাহ হয়তো এই গাছটি লাগাইছে। তো এই যে দেখেন রওজা মোবারক। তো এখানে নির্দেশনাবলীগুলো দেওয়া আছে। তো এই যে এটা জুতা রাখার জায়গা, এখানে জুতা রেখে যেতে হবে। আমি প্রশ্ন করছিলাম কেন জুতা রেখে যাব, তো ওনারা বললেন ওই পার্কে কার্পেট বিছানো হয়, তো কার্পেটগুলো নোংরা হয়ে যাবে, তাই জুতা রেখে যাওয়ার জন্য অনুরোধ করছে। তো আপনারাও আসলে অবশ্যই জুতা এখানে রেখে যাবেন। তাছাড়া মাজারের সম্মানার্থেও জুতা রেখে যাওয়া ভালো। তো এই যে দেখেন খুবই সুন্দর। তো এই যে এটা খুবই সুন্দর একটি জায়গা, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ লেখা। তো এই হিসাবে জুতা বাইরে রেখে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দেখেন মাঠটা কি সুন্দর লাগতেছে, একেবারে সবুজ ঘাস। যেখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে হয়তো কোনো উরুস টুরুস হয়েছে বা এই জাতীয় কিছু একটা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর ফুল, আসলে ফুলের দিনে আসলে খুবই সুন্দর। ওই যে ওইখানে পানি খাওয়ার জায়গা, বা চাইলে হাতও ধোয়া যাবে।
এই যে দেখেন কি সুন্দর করে ঘাস কাটা, মানে একেবারে মনে হচ্ছে বাইরের একটি পরিবেশ, কোনো বাইরের একটি দেশে চলে গেছে, মানে এত সুন্দর করে কাটা। এই যে দেখেন খুবই সুন্দর। আর এখানকার বিল্ডিংয়ের ডিজাইনগুলো একেবারে আনকমন এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখেন খুব সুন্দর মাঠটা, আমি বারবার এই সবুজের হারিয়ে যাচ্ছি। তো আপনারা ঘুরে আসবেন, ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা শরীয়তপুরের মধ্যে। মানে এক কথায় এখানে গিয়ে বসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। তো এই যে এখানে আবার জুতা রেখে, অবশ্যই জুতা রেখে প্রবেশ করবেন। তো এই যে দেখেন এখানে আবার আরেকটি গেট, ওই যে মাজারের গেট। তো এই যে দেখেন এই যে এই বিল্ডিংটা কি সুন্দর, নিচে বসার কি সুন্দর খোলা স্পেস, উপরে বিল্ডিং, খুবই অন্যরকম। তো এই যে যার মাজার, ওনার নামটা ফলক লেখা আছে। এই যে মাজারে ঢুকবো না, কারণ মাজারে না ঢোকাই বেটার, আর মাজারে ভিডিও করাও ভালো না, তো ভিতরে এই কারণে ঢুকবো না। তো বাইরের ভিডিওগুলো করলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন যে এখানে পাহারাদার বসে, যেটা পশ্চিমের বারান্দা মহিলাদের জন্য। তো মানে খুবই অন্যরকম। যে ওই পাশে খাদেমদের থাকার জন্য ঘর। তো মজার বিষয়, ওইখানে গেলে যাওয়ার পরে অনেকগুলা বাদর দেখলাম, অনেকদিন পরে বাদর দেখলাম, খুবই ভালো লাগলো ওদের দুষ্টামিগুলো দেখতে। দেখেন ওই যে কি সুন্দর বাদরের বাচ্চা, অনেকক্ষণ তাকাচ্ছিলাম। বানরগুলো আসলেই খুবই অন্যরকম, ওদের দুষ্টামিগুলো। তো এই যে দেখেন মানে কারুকাজগুলো একেবারে অন্যরকম। আর হয়তো অনেক ভালো মানের ইঞ্জিনিয়ার দিয়ে করা, ডুয়েট। এই যে দেখেন এখনো সংস্কারের কাজ চলতেছে। এটা একটা মসজিদ, আসলে খুবই অন্যরকম এবং খুবই সুন্দর। এই যে দেখেন এখানেও একটি গেট, মানে এখানে সবগুলা ম্যাক্সিমামই গেট, আর গেটগুলো একেবারে অনেক আগের ডিজাইনগুলা ফলো করা। এই যে মসজিদ, তো এই যে মসজিদের বাইরে খুব সুন্দর খালি জায়গা দেওয়া আছে। এই যে উজুখানা, মানে খুবই কি বলবো, এক কথায় যদি কারো মন খারাপ থাকে চলে যেতে পারেন, মন ভালো হয়ে আসবে। এই যে মাজার এই দিক দিয়ে পুরুষদের প্রবেশ করার জায়গা। দেখেন কি সুন্দর ফুল। আমি আসলে লোভ সামলাইতে পারলাম না, ঘাসের মধ্যে নেমে গেলাম। দেখেন কি সুন্দর সবুজ। আর মাজারটা পুরাটার ফটোটা দেখালাম, মিনার এবং গম্বুজ। প্রচুর রোদের সময় গেছে, এই কারণে ক্যামেরাটা ডিস্টার্ব দিতেছে। দেখেন খুব সুন্দর করে এদের গাছগুলো লাগানো। পুরা মাজার চত্বর দিয়ে ঘুরে চলে আসলাম এদিকে, যে জায়গা থেকে শুরু করলাম। তো এখন আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। আবার এদের ভিতরে অনেক লোকজন থাকে, ওইখানে যাওয়ার চেষ্টা করব।
আসলে বেসিক্যালি এখানে মহিলা ছাড়া প্রবেশ নিষেধ, তারপর পরিচিত লোকজন থাকলে ঢোকা যায়। আমার পরিচিত ছিল বিধায় আমি ভিতরে গেছি। এই যে দেখেন পানি খাওয়ার জায়গাটা আসলে খুবই সুন্দর করছে এবং খুবই হাইজেনিক মেনটেন করছে। এই যে দেখেন ঘুমায় আছে পাগল। এই যে দেখেন কি সুন্দর জায়গা। আমি এই যে ভেতরে ঢুকতেছি, যেখানে যে বললাম শুধুমাত্র মহিলাদের প্রবেশাধিকার, কোনো পুরুষ মানুষ প্রবেশ করতে পারবে না। তো আমার পরিচিত ছিল বিধায় আমি ঢুকবো। আপনারা কোনো ছেলে মানুষ বা পুরুষ মানুষ এখানে ঢুকবেন না। যদি পরিচিত থাকে তো অন্য হিসাব ঢুকতে পারেন। এই যে প্রহরী রুম, আর এই যে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই যে এখানে মহিলাদের নামাজের স্থান। এই যে দেখেন বাড়িগুলা টিন শেড বাড়ি, খুবই সুন্দর আসলে টিন শেড বাড়িগুলা। তো ধন্যবাদ।